হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। তো আজকে 6টার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো। আর দেখতে পাচ্ছ মাম্মাম সোনা উঠে গেছে। তো মাম্মাম সোনা যদি একটু ঘুমায় তাহলে কি হয়, আমি তাড়াতাড়ি করে সব কাজ করে নিই। যেমন ঘর ঝাড়ু দিয়ে ঘরটা আমি একটু বাসিটা ভাঙাই নিই, মুছে নিই একটু। আর মাম্মাম সোনা উঠে গেলে না সেটা আর হয় না। কারণ কি, মাম্মাম সোনা যেহেতু এখন হাঁটা শিখে গেছে, হাঁটাহাঁটি করতে গিয়ে কী করে পড়ে যায়। তো তার জন্য ও ওঠার আগেই আমি চেষ্টা করি সেই কাজগুলো আগে করার। যাই হোক, আজকে উঠে গেছে। আজকে আমার ওটার তার জন্য আমি সব ঘরের সামনে অল্প অল্প করে জল ছিটিয়ে দিলাম বাসিটা ভাঙানোর জন্য। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসলাম আমি আগে চালটা নিয়ে নিলাম গাবলায়। তো চালটা ধুয়ে দেবো, তার আগে কী করলাম, আমি হাঁড়িতে জলটা গরম করতে বসিয়ে দিলাম, কারণ গরম হয়ে গেলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর চালটা আমি ধুয়ে এখন চালটা দিয়ে দেবো। তো তারপরে চলো আমি ময়দা মেখে নিব। আজকে সোনা বাবাকে টিফিনে আমি লুচি করে দেবো তার জন্য। তো আমার ময়দাটা মেখে দিয়ে তারপরে আমি একবারে লিচি কেটে বেলে নিলাম সবগুলো। আর একটা একটা করে বেলতে গেলে অনেকটা সময় লাগবে, তো আগে ভাবলাম কি তেল বসানোর আগে তো আমি সবগুলোকে বেলে নিই, তারপর তেলটা বসিয়ে দিলে তাহলে সব হয়ে যাবে। আর মামা সোনা আমার এপাশেই বসে আছে। তো চলো একে একে আমি সব কিছু করে নিই। আর লুচির সঙ্গে আজকে সোনা বাবাকে আলুর তরকারি দেবো। আলুর তরকারিটা আমি একদম মাখা মাখা করে বানাই, আর ওটা খেতে সোনা বাবা একটু ভালোবাসে। তো চলো চেষ্টা করি প্রতিদিন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার। তো ঘুরিয়ে ফিরিয়ে দিই, তাও কোনো কোনো দিন টিফিনে রিটার্ন নিয়ে আসে। তো চেষ্টা করি প্রতিদিনই, মানে কি, ভাবনা চিন্তা করি যে কোনটা দিলে খাবে, আজকে কী দেবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ছোটোবেলার দেখা স্বপ্ন এভাবে সত্যি হয়ে যাবে কখনো ভাবিনি। তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আগে কি বলো তো, সবাই যখন একসঙ্গে বসে গল্পগুজব করতাম, তো তখন না সবাই জিজ্ঞাসা করতো কিরে, মানে বিভিন্ন নানা রকমের কথাবার্তা যেটা হয় একসঙ্গে বসলে, জেঠিমা কাকিমারা সবাই বসে অনেক রকম কথাবার্তা জিজ্ঞাসা করতো। আর একসঙ্গে আমরা অনেক কজন ছিলাম, বাচ্চা কাচ্চা। তো আমাকে যখন জিজ্ঞাসা করতো তো আমি বলতাম আমার এমন একটা শ্বশুরবাড়ি চাই যেখানে চারিদিকে ঘর থাকবে, মাঝখানে একটা বড় উঠোন থাকবে, আর গোয়ালে গরু থাকবে, মানে সব কিছু থাকবে, আর জ্যোৎস্না রাতে সেখানে বসে গল্প হবে। মানে অদ্ভুতভাবে আমি এরকম বলতাম, আর সবাই হা হা করে হেসে উঠতো। তখন না আমারও খুব মানে কী বলবো, আমারও হাসি পেতো, আমিও হাসতাম। তো বলে কি, কেন তোর এরকম স্বপ্ন কেন? সবাই তো চায় মানে সেফ সিমসাম চাই সব কিছু, তোর এরকম কেন? তো বলে কি, তাহলে তো গ্রামে গিয়ে থাকতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি সেখানে গিয়েই থাকবো। তো তখন সেরকম কথাবার্তা বলতাম। তো ঠিক মানে কি বলবো, ভাগ্যচক্রে ঠিক আমার এরকমই একটা শ্বশুরবাড়ি পাই আমি, যেটা আমি ছোটোবেলায় দেখেছি, যে গোয়ালগড়ি গরু থাকবে, বড় উঠোন থাকবে, চারিদিকে ঘর থাকবে। তো মানে কি বলবো, ছোটোবেলার স্বপ্নের সঙ্গে না মিলে গেছে, সব কিছুই মিলে গেছে। এরকমই মিলে যাওয়া না একটা অদ্ভুত একটা। প্রথমের দিকে আমিও খুব অবাক হয়ে গেছিলাম যে সত্যি ছোটোবেলার জিনিস এভাবে সত্যি কি পূরণ হয়। তো হয় বলে আমার সঙ্গে হয়েছে, তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ এখানে তাড়াতাড়ি করে করছি। সোনা বাবাকে মুখ ধুয়ে আসলে সোনা বাবা, আর সোনা বাবাকে এখন মুখটা মুছিয়ে দেবো আমি। তো আজকে সোনা বাবার বাংলা পরীক্ষা, তো পরীক্ষা দিতে যাবে সোনা বাবা। তো তাড়াতাড়ি করে আগে ক্রিম টিরিম দিয়ে চলো, আগে খাওয়ানো হয়ে গেছে, চলো ড্রেসটা এখন পরাই। আর ভাস্তি চলে আসলো, ভাস্তি নিয়ে গেল। আর আমি চলো সোনা বাবার আজকে টিফিনটা বেরিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমি আলু তরকারি করব, এই যে আমি এইভাবে করি। আর এটা খেতে সোনা বাবা ভীষণ ভালোবাসে। তো আমি টিফিনটা তাড়াতাড়ি করে বেরিয়ে নিচ্ছি। আর সোনা বাবার গাড়ি এখনও আসেনি, তো যখন তখন চলে আসবে। তো টিফিন আমার প্যাক করা হয়ে গেছে, এবার ব্যাগে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমি চলে আসলাম কুমড়ো দিয়ে যে চিংড়ি মাছটা বানাবো, তো ওটা বানানোর জন্য। আর সোনা বাবা চলে গেছে, গাড়ি চলে আসছিলো, ও গাড়িতে আমি উঠিয়ে দিয়ে আসলাম। আর মাম্মামকে কোলে নিয়ে আমি আবার রান্নাটা আবার শুরু করে দিলাম। মাঝখানে গ্যাসটা একটু অফ করেছিলাম, কারণ যেহেতু সোনা বাবা গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই বাথরুমে গেছিলো, আর ভাস্তি পড়তে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা দিদা শাক নিয়ে আসলো। তো বাড়িতে যেহেতু আসলো, তো ভাবছিলাম নিব না, তো ভাবলাম না, বয়স্ক মানুষ নিয়ে আসছে এত কষ্ট করে, না নেওয়া যাক। তো যাই হোক, আজকে যদিও বা করবো না, কালকে করব, খারাপ লাগে ভীষণ। তো নিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ির সামনে একটা লোকনাথ মন্দির। তো একদিন তোমাদেরকে দেখাবো ভিতরে। তো চলো চলে যাচ্ছি সেন্টারে সাইকেল নিয়ে, অঙ্গনারী সেন্টারে। তো ওইখান থেকে আসার পর দেখতে পাচ্ছ মাম্মামকে বাড়ির থেকে নিয়ে আসলাম, আর মাম্মামকে রেখে গেছিলাম আমি। তো মাম্মামকে নিয়ে আসলাম, আমার যে বুঝছো।
ম্যাগি খেয়ে সোনা বাবা পড়তে চলে গেল। তোমাদের দাদাভাই আজকে মিষ্টি সিঙ্গারা নিয়ে আসে, চলো খেয়ে আমি ও রান্না বান্না শুরু করে দিই। আর বন্ধুরা আমি এখানে রাতের রান্নাটা করছি, আর এটা বাবুর জন্য আলু ভাজছি, আর এখানে ভাত হয়ে গেছে, আর মিষ্টি কুমড়া বটি করব কালো জিরা ফোড়ন দিয়ে। চলো রাতের আমাদের এটাই মেনু। আর দুধ এনেছে, তো দুধের প্যাকেটটা কেটে আমি এখন জাল দেবো। চলো তোমরা দেখতে থাকো। আর সোনা বাবা পড়ে চলে আসলো, আর কালকে সোনা বাবাদের ড্রয়িং আছে, তো ড্রয়িং পরীক্ষা। আর সোনা বাবা এখানে সিঙ্গারা খাচ্ছে, সোনা বাবা পাপা সিঙ্গারা এনেছিল, তো ও যেহেতু পড়তে গেছিলো তো তার জন্য ও আসার পরে এখন খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই এসেছে, ও স্নান করছে, কারণ রাতে আসার পর প্রতিদিন ও হাত মুখ ধোয়, তো আজকে আবার স্নান করছে। কারণ কি বলো তো, বিভিন্ন ধরনের টেস্ট হয়, তো ওগুলো হাতাহাতি করে, তো তার জন্য এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে তখন বেশিরভাগ রাতেই স্নান করে, আর ঠান্ডার দিনে সকালে করে যায়। দুষ্টামো দেখতে পাচ্ছ, আর মা মামা সোনাকে দেখছে, তো আমি রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসলাম রাতে রান্না বান্না করতে, আর ভাত হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা রাতের খাওয়া আমাদের হয়ে গেছে, আর দুধ গরম করা ছিল, তো সেটা করলাম, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর আমি এবার রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে গ্যাসটা সব কিছু অফ করে তালা দিয়ে দেবো রান্নাঘরটা। তো ভাবছিলাম আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তো তোমাদের সঙ্গে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি বলো তো, আজকে যে আমি ভিডিওটা পোস্ট করেছি সেখানে আমি একটা বড়সড় গন্ডগোল করে ফেলেছি। যে ভিডিওটা আমি রেডি করেছিলাম সেই ভিডিওটা পোস্ট না করে আমি অন্য আরেকটা ভিডিও পোস্ট করেছি। তো ভিডিও শুরুতে আমি একটু চেক করি, তো আজকে কী হয়েছে আমি চেক না করেই তো ডাইরেক্ট ওটাই দিয়ে দিয়েছিলাম। তো মানে কি বলবো, সে ওটাতে কোনো রকম ভয়েস নেই, কিচ্ছু নেই। তো ভীষণ খারাপ লাগছিলো এত কষ্ট করে বানানোর পরে, তারপর অন্য একটা পোস্ট করে দিলাম। তো যাই হোক, ওই ভিডিওটা আমার কাছে নেই, আমি ওটা ডিলিট করে দিয়েছিলাম। তো যাই হোক, আর তো কিছু করার নেই, তো এটাই বলার ছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।